নাগরিক যদি আদর্শ না হয়, মানুষের চরিত্র যদি লোহার মতো হয়, আর কিয়ামত পর্যন্ত কেউ যদি ক্ষমতায় বসে থাকে, তাহলে এই দেশ সোনার দেশ হবে না যতক্ষণ পর্যন্ত মানুষের চরিত্রের পরিবর্তন না হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে বিশাল বড় লাল সবুজের পতাকা টাঙ্গিয়ে লক্ষ জনতা একত্রিত হয়ে গান গেয়েছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। শুধু এই সোনার বাংলার গান গাইতে পারবে, সোনার বাংলার গান গাইতে পারবে, কিন্তু এই দেশ সোনার দেশ হবে না, কারণ মানুষের চরিত্র লোহার থেকেও আরো কঠিন খারাপ। ঠিক কিনা? লোহাকে আগুনের ভেতরে দিয়ে লাল করে এরপরে দুইজনে মিলে হাতুড়ি দিয়ে পিটায়। যখন পিটায় তখন আওয়াজ হয়, শব্দ হয়। আমি কামারের দোকানে বসে থেকে শুনে আসছি, আমার কথা বিশ্বাস না হলে আপনারাও শুনতে পারেন। একজনে বাড়ি দিলে কয় যেই, আর একজনে বাড়ি দিলে কয় সেই। খুব স্পিরিটে যখন পিটায় তখন আওয়াজ হয় যেই সেই, যেই সেই। তার মানে হলো লোহা বলে আমাকে হাতুড়ি দিয়ে পিটাও আর আগুনের ভেতরে দিয়ে লাল করো, যা কিছুই করো না কেন আমি লোহা লোহাই থাকবো, কখনো স্বর্ণ হব না। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে এই মানুষের চরিত্রের পরিবর্তন যদি না হয়, এই মানুষ যদি আদর্শ মানুষ যদি না হয়, এই মানুষকে পুলিশ বাহিনী দিয়ে পিটাও, র্যাব বাহিনী দিয়ে পিটাও, বিজিএফ বাহিনী দিয়ে পিটাও, সেনাবাহিনী দিয়ে পিটাও, শুধু পিটাইতেই পারবে, মারতেই পারবে, মানুষের চরিত্রের পরিবর্তন হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এর উদাহরণ হলো আমাদের দেশ স্বাধীন হয়েছে, এর একটা উদাহরণ হলো আমাদের দেশ স্বাধীন হয়েছে। যেই দেশ থেকে আমরা স্বাধীন হয়েছি তাদের ভাষা একরকম, আমাদের ভাষা অন্যরকম। তারা আমাদের উপরে জুলুম করত, নির্যাতন করত, অন্যায় করত, যার কারণে আমরা তাদের সাথে যুদ্ধ করে রক্ত দিয়ে জীবন দিয়ে এই দেশ আমরা স্বাধীন করেছি। কথা বলেন ঠিক কিনা? পাকিস্তান থেকে আমরা স্বাধীন হওয়ার পরে আমরা মনে মনে ভাবলাম এখন আমরা সোনার বাংলা গড়ে তুলতে পারবো, সেখানে শান্তি প্রতিষ্ঠিত হবে, সেখানে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ধর্ষণ অপহরণ থাকবে না, গুম খুন থাকবে না, অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না। কিন্তু আজ 53 বছর হলো স্বাধীন হয়েছে, আমরা মনে করেছিলাম এগুলো থাকবে না, কিন্তু আজও এই সমাজ শান্তির সমাজ হিসেবে প্রতিষ্ঠিত হয় নাই, শুধু নাম পরিবর্তন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আগে ছিল পাকিস্তান, এখনো হয়েছে বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এরপরে আরেক দলে এসে বলল না এগুলো দিয়ে হবে না, বাদ দাও, এখন সোনার বাংলার গান গাও। সোনার বাংলার গান গাওয়া হলো, তারপরও দেখা যায় চুরি কমে না, ডাকাতি কমে না, ধর্ষণ অপহরণ কমে না। আরেক দলে এসে বললো বাদ দাও, নতুন বাংলার গান গাও। নতুন বাংলার গান গাওয়ার পরেও দেখা যায় যেই সেই, ওই আগের মতোই কোনো পরিবর্তন নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে আরেক দল এসে বললো বাদ দাও, আধুনিক বাংলার গান গাও। এখন আমরা আধুনিক, কিন্তু আধুনিক হওয়ার পরেও দেখা যায় এই দেশ এখনো আধুনিক হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে আরেক দলে এসে বললো বাদ দাও, আমরা এখন 4 দলীয় জোট। আগে এক দলে দুর্নীতি করতো, এখন আরো 4 দলে মিল্লা দুর্নীতি বেশি করে করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এরপরে আরেক দল এসে বললো বাদ দাও এগুলো সব, এখন নতুন করে শপথ নাও, আমরা স্বপ্নের বাংলাদেশ গড়ব। স্বপ্নে খাল দেখে, স্বপ্নে ব্রিজ দেখে আর বক্তৃতা দেয়, স্বপ্ন বাস্তবায়ন করতে হবে, স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে। আমার এই লোকের কথা শুনে, এর বক্তব্য শুনে আমি একটু হাসি পাইছে আমার। কারণ হলো স্বপ্ন যদি বাস্তবায়ন হয় তাহলে তো আর উপায় নাই, কারণ স্বপ্নে দেখেছি পাউরুটি খাইতেছি, কিন্তু ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখি বালিশের ভেতরকার তুলে টাইনা নিয়ে এসে মুখের ভেতরে ঢিপা দিয়ে রাখছে।
স্বপ্নের ভেতরে দেখছি কত সুন্দর জায়গা, টাইলস মাইস লাগানো, এত সুন্দর পরিবেশ, আমার প্রস্রাব ধরছে না। তারপরেও চিন্তা করলাম এত সুন্দর জায়গা, যদি প্রস্রাব না করি এই জায়গার অপমাননা হয়, এইটা মনে করে প্রস্রাব করে দেখি আমি এখন খেতা ভিজে একবারে বিছনা সব নষ্ট করে ফেলাইছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যদি স্বপ্নের বাংলাদেশ গড়তে হয় তাহলে তো দেখা যায় আমাদেরকে তুলা খায়া মরতে হবে, আর বিছনা প্রস্রাব করে বিছনা নষ্ট করা ছাড়া আর কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে বললো বাদ দাও স্বপ্নের বাংলাদেশ, এখন কি কয়? এখন ডিজিটাল বাংলাদেশ। কি বাংলাদেশ? ডিজিটাল বাংলাদেশ। এই বাংলাদেশের নামকরণ করা হলো ডিজিটাল। ডিজিটাল এমন ডিজিটাল হয়েছে, যেই জায়গায় রড দিয়ে ব্রিজ নির্মাণ করা হয় সেই জায়গায় রডের বদলে বাঁশ দিয়ে ব্রিজ নির্মাণ করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আরেক দলে স্মার্ট বাংলাদেশের ঘোষণা না দিতেই তো মঞ্চ ভেঙে একবারে উধাও বাংলাদেশ থেকে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই 53 বছরে আমরা বাংলাদেশে দেখে আসতেছি, এই 53 বছরে শুধু বাংলাদেশের একটার পরে একটা নাম পরিবর্তন হয়েছে, একটার পরে এক জোড়ার ক্ষমতার রদ বদল হয়েছে, কিন্তু এই বাংলাদেশ আজও সোনার বাংলাদেশ হয় নাই। এই সোনার বাংলাদেশ হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনা না করা হবে, ততক্ষণ পর্যন্ত এই সোনার বাংলাদেশ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আপনাদেরকে বলতে চাই, আমাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। আমরা তো সেই জাতি, যেই জাতি দেশের জন্য যুদ্ধ করেছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমরা তো সেই জাতি, যেই জাতি ভাষার জন্য আন্দোলন করে, যুদ্ধ করে, রক্ত দিয়ে, জীবন দিয়ে আমরা ভাষা আদায় করে ছেড়েছি। আমরা তো সেই জাতি, যেই জাতি 24-এর অধিকার আদায়ে আন্দোলন করে, যুদ্ধ করে, জীবন দিয়ে, রক্ত দিয়ে আমরা 24-এর অধিকার আদায় করেছি। ঠিক তেমনি ভাবে আমাদেরকে এই কোরআন প্রতিষ্ঠিত করতে গিয়ে, ইসলামী রাজ কায়েম করতে গিয়ে আবার যদি আমাদেরকে যুদ্ধ করতে হয়, রক্ত দিতে হয়, জেলে যেতে হয়, জীবন দিতে হয়, কারা কারা রাজি আছো? তো হাত তুলে আল্লাহর দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বন্ধু বলো, দিন কায়েমের দিন কি বন্ধু এখনো আসেনি? দিন কায়েমের দিন কি বন্ধু এখনো আসেনি? জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি? সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি? ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি? ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্য যে বদলেনি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, একটু লক্ষ্য করে দেখেন, 53 বছরে আজও আমাদের ভাগ্যের পরিবর্তন হলো না। 53 বছরে আজও আমরা পরিবর্তন করতে পারলাম না। কিন্তু তখন পরিবর্তন হবে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী যখন আমরা জীবন পরিচালনা করব, তখনই আমরা এই দেশ সোনার দেশ গড়ে তুলতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইদিকে লক্ষ্য রাখেন, মাত্র 23 বছর। কত বছর? সময় সংক্ষেপ, এই জন্যই আমি অল্প করে কথা বলতেছি, কণ্ঠ ছাড়াই একটু কথাগুলো বলতেছি। দামি দামি যেই কথাগুলো, এই কথাগুলো আপনাদেরকে বলতে চাই। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর মেহনত করলেন আল্লাহ তাআলার এই কোরআন দিয়ে। 23 বছর সমাজ পরিচালনা করলেন, রাষ্ট্র পরিচালনা করলেন। এই সমাজের মানুষগুলো কেমন ছিল? ওই সমাজের মানুষগুলো ছিল জাহিলিয়াতের যুগের মানুষ, যেই মানুষগুলো সবচাইতে
বর্বর জাতি ছিল, যেই মানুষগুলো সবচাইতে অসভ্য জাতি ছিল, আল্লাহ রাসূল 23 বছরে এই কোরআন দিয়ে সমাজ পরিচালনা করার কারণে, এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কারণে সেই যুগের অসভ্য মানুষগুলো সবচাইতে সভ্য পরিণত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ।